রিলেট করা ট্রাই করব। যারা ডক্টর মানে প্রফেশন তো লাইফে মানে আমাদের দেখবেন যে অনেক প্রফেশন আছে, বাকিগুলো কিন্তু প্রফেশন না। যেমন সি একটা প্রফেশন, ডক্টর হচ্ছে মানে ডক্টরি করা একটা প্রফেশন, ইঞ্জিনিয়ার একটা প্রফেশন, এরকম প্রফেশন আছে কিছু, খুব বেশি কিছু নাই। ডক্টরদের সাথে আমাদের 99% মিলে যায় সবকিছু, এটা হচ্ছে পরে পাবেন। এখন এই লেভেলে যেটা বলা সেটা হচ্ছে যে কেউ কেউ ভাবতে পারেন ওকে ফাইন, মানে আই নিড টু কোয়ালিফাই, সো আমি কাজে ফাঁকি দিয়ে শুধু পড়াশোনা করে পাশ করব, তারপরে দেখব। এটা যদি কেউ মানে চিন্তা করে থাকেন তাহলে ভুল করতেছেন। এক্সাম্পল হচ্ছে বলা যায়, ধরেন দুটা স্টুডেন্ট, হ্যাঁ, এমবিবিএস স্টুডেন্ট, একটা হচ্ছে 4 বছর সে শুধু কোর্স করে থিওরিটিক্যাল পড়াশোনা করে পাশ করছে, আর একটা স্টুডেন্ট হচ্ছে সে 4 বছর পড়াশোনার পাশাপাশি প্র্যাকটিক্যাল কাজও করছে। ধরেন সে ইন্টার্নি করছে বা অনেক লাশ টাশ কাটছে, সরাসরি দেখছে, অথবা ঢাকা মেডিকেল কলেজে গিয়ে বসছে ডক্টরের পাশে, রোগীর সাথে কিভাবে কথা বলতে হয় সেগুলো দেখছে, রোগী প্র্যাকটিক্যাল ডিল করে আসছে। আপনারা কিন্তু সহজে বুঝতে পারবেন যে এই দুজনের মধ্যে অফকোর্স ভালো ডক্টর হবে হচ্ছে সেকেন্ড জন, যে বেশি বেশি প্র্যাকটিস করেছে পড়াশোনার পাশাপাশি। আমাদের মার্কেটেও ঠিক এরকম, সিএ এই প্রফেশনে দেখবেন যে অনেক কোয়ালিফাইড লোকজন পাবেন আপনি মার্কেটে। আমাদের মার্কেট অনেক ছোট, তো একজন সম্পর্কে আরেকজন খুব তাড়াতাড়ি জেনে যায় যে অমুক জায়গায় অমুক ফার্মে একটা ছেলে এরকম খুব ভালো, সে ভালো কাজকর্মে সে ভালো, বা অমুক অমুক ইন্ডাস্ট্রিতে আছে এবং অমুক কোম্পানিতে আছে, সে অনেক ভালো চার্টার অ্যাকাউন্টেন্ট, এগুলো কিন্তু জেনে যায়। হাতে কোনো অনেক কয়েকজন আছে খুবই ভালো। ঠিক যেমন ধরেন ডক্টর তো অনেক আছে বাংলাদেশে, তারপরে কিছু ডক্টর কিন্তু অনেক ভালো করে ফেলে, দেখবেন আমরা ঘুরে ফিরে ওদের কাছে যাই। ডক্টর প্রাণ গোপাল হচ্ছে আপনার বিএসএমইতে, উনি শেখ হাসিনা চিকিৎসা করে, হ্যাঁ। তো ডক্টর কিন্তু ভুরি ভুরি আছে। তারপরে কিন্তু আমরা অ্যাপোলোতে যাচ্ছি, আমরা যাচ্ছি কোথায়, স্কয়ারে যাচ্ছি, আমরা যাচ্ছি কোথায়, ইউনাইটেডে যাচ্ছি, হ্যাঁ। কারণ কি এই এই জায়গাগুলোতে ভালো ভালো ডক্টর পিক করে। ঠিক সেম ওয়েতে আপনি যখন কোয়ালিফাই করবেন, ধরেন এখানে যতজন আছেন সবাই ধরেন কোয়ালিফাই করে ফেলছেন, তার মধ্যে কিন্তু সবাই একই পজিশনে যেতে পারবেন না। হয়তো এটা না পারার রিজন হচ্ছে যে কেউ কেউ শুধু পড়ে পাশ করলেন, আর কেউ কেউ কাজ করার পাশাপাশি পাশ করলেন, ওটা একটা ডিফারেন্স ক্রিয়েট করে ফেলে, হ্যাঁ। দেখবেন যে দুজনই চার্টার অ্যাকাউন্টেন্ট, একজন একটু ভালো, একজন একটু কম ভালো, যার কারণে সুযোগ সুযোগ থাকলে। হ্যালো খালিম ভাই। আসসালামু আলাইকুম হালিম ভাই। আমি একটু আসি, হ্যাঁ শিওর শিওর। জি আসসালামু আলাইকুম ছাত্ররা, দেখা যায়। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার। আদাব সালাম। আদাব, ভালো আছেন? ডাক্তার সব দেখা যায়, অতিথি সূত্রধর, হ্যাঁ, বিভিন্ন সময়। আমি একটু ওই একটু দেখে অনেক কাজ করতে হয়, হ্যাঁ ম্যাডামেরা স্যারেরা। জি স্যার। স্যারেরা বলে ছাত্ররা, আর ম্যাডাম যেটা বলি যে ওই জন্য একটু লেখাপড়া তো গাফুলতি করা যায় না। আজকে একটা সুন্দর সেশন, আমাদের বিলাভ ডিয়ারেস্ট এন্ড রেসপেক্টেড, আমাদের স্যার, ইওর টিচার, আমাদের ফারুক আমার ভাই সমত, এই জন্য এই নাম ধরে ডাকতেছি। আমাদের প্রোডাকশন ঢাকা ইউনিভার্সিটি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট রহমান হকের। আর আরেকটা যেটা হলো যে এখনো বিভিন্ন অর্গানাইজেশনে RRH সহ আরো অর্গানাইজেশন এখন মনে হয় বাংলা লিঙ্কে আছে। তো আবার I also request all of you, please take the real contribution from your honorable teacher, and I sincerely think you will be benefited. Motivation এ ভালো, আপনার পরীক্ষা এক্সাম টেকনিক সেশনে our beloved and talented, brilliant Mr. Farooq brother is very well. এজন্য ফারুক স্যারকে অনুসরণ করেন। আপনি যতক্ষণ পড়তে যাবেন, he will teach upon you, আপনাকে পড়াবে। অ্যাসুরেন্স সাধারণত প্রথমে সবাই পরীক্ষা দেয়, আর সাথে যে টিচারও আছেন উনিও ভালো। আপনি এক কথাই বলতে চাই যে টিচার গুলো এমনই, such the characteristics having with them, you will also finalize and making the result of the evaluation Samsung 20 অবস্থানে দেখবেন সব। বলার যেটা মোক্ষম সুযোগ, একটাই ওয়ে, আপনি কথা সব সময় বলতে হবে, একজন লাইন রেসপন্ডেন্ট থাকবেন, অর্থাৎ রেসপন্ডেন্ট অফ লেকচারশিপ, ক্যাপ্টেন বা অন্য অদিতি দিদি, সাবিনা, এরা বা শুভ, হ্যাঁ স্যার। ইশরাত, আপনারা কথা বলবেন। জি স্যার। আমরা আছি জি স্যার। হেয়ার, কাজেই কোনো অসুবিধা নেই।
একদম হাসি খুশি থেকে সুন্দর করে শিখে একবারে 7টা পরীক্ষা দিয়ে যেন পাস করা যায়। Institute is thinking to organize 3 exams per year, হয়তো নোটিশ হয়ে যাবে। এখন পর্যন্ত চিন্তা করছে 3টা পরীক্ষা নেওয়া। তো ভাই অল বিলাভড এভাবে আগাই। আর ফারুক স্যারকে বলবো as you already earlier the previous taught area and such the techniques you should have to also carry on. এই জন্য ওইভাবে আমরা চলে যাই। নিঃসন্দেহে ফারুক স্যার যা পড়াচ্ছেন আমরা we are pleased and grateful. স্যার একটা বলেন দিদি স্যার যে বলেন। হ্যাঁ স্যার এই যে আমাদের গতকালকে যে পিডিএফ ফাইলটা দেওয়ার কথা ছিল কে ওই স্যার আফজাল স্যার। গতকালকে ক্লাসে আফজাল স্যার। আচ্ছা ঠিক আছে, আমি হ্যাঁ আফজাল, আমাদের আফজাল ভাই, আমার আফজাল উনি বলে দেবো। হ্যাঁ ও তো আচ্ছা খুব সিনসিয়ার টিচার, কেন জীবন স্যার, হয়তো ভুলে গেছে। ওনাকে মেইল করা হয়েছিল স্যার। মেল করা হয়েছে স্যার কিন্তু মেইল response করছি পাইনি। কিন্তু উনি মেইলের কোনো রেসপন্স দেয় নাই। ও তো নগদের সেকেন্ড ম্যান। হ্যাঁ এই যে আমাদের ফারুক ভাইয়ের এরই হলো বড় ভাই, তো এই জন্য ও ব্যস্ত থাকে। আচ্ছা হয় কোন ইয়েতে হয়ে গেছে আমাদের আফজাল না, হ্যাঁ আফজাল আমি 1 মিনিট সময় নেই, সাথে সাথে তো পাঠি দেখতেছি আমি 153253। হ্যাঁ তো এই জন্য চিন্তা নেই, আমি ফোন করে দিচ্ছি। আর যেটা বলি যে ওই ফারুক স্যারকে একটু ভালো করে কাছে নিয়ে এসুরেন্স সেরে ফেলেন। আর একজন আছে, অসুবিধা হবে না, বাট হেয়ার চিফ বা হেড এই হিসেবে আমাদের ফারুক। হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ আফজাল স্যার ভালো, সব ভালো না? হ্যাঁ তো ওই যে রিকোয়েস্ট করি, এমনি তো বিরক্ত করি, হ্যাঁ ইউর গ্রেট কন্ট্রিবিউশন। ওই যে ভাই আমার ওই যে ছাত্ররা মনে হয় কি সিনোপসিস দিবেন, ওই জন্য ইউ আর গুড টিচার, এই জন্য পাঠায়। ওরা মেল টেল মনে হয় সারাদিন ব্যস্ত ছিলেন যা বোঝা যায়। ওই জন্য আমি ক্লিয়ার করে দিলাম আই এম ইন ইউর ফোন এন্ড অলসো দ্য ডিসপ্লে সিচুয়েশন। এই জন্য এইভাবে কথা বলতেছি। হ্যাঁ আমাদের ফারুক, আপনার ছোট ভাই ফারুক পড়াচ্ছে ক্লাসে, ঢুকছি আমি। তো এই জন্য ছাত্ররা আপনার জন্য দোয়া করে, আপনিও দোয়া করেন আর আমরা দোয়া করি। আল্লাহ ভালো রাখুন। ভালো থাকি ভাই আফজাল। আসসালাম আলাইকুম। তাহলে বোঝা গেল যে আজকে দিয়ে দিবে। স্যার আমার একটা জি প্রশ্ন স্যার। ছিল। স্যার বলেন। ওকে স্যার। স্যার মার্চে কি কোনো এক্সাম হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ ইয়ে মার্চ মাসে কোনো এক্সাম হওয়ার সম্ভাবনা আছে কি আমাদের? মার্চে না, এপ্রিলের ফার্স্ট উইকে পসিবিলিটি আছে। উই আর ওয়ার্কিং হিয়ার, নো প্রবলেম। টাইম টু টাইম উইল কাম এন্ড কনভে দ্য মেসেজ অল আপন ইউ। সব জানিয়ে দেবে, চিন্তা কেন? স্যার এপ্রিলে হলে ওটা তো আমরা দিতে পারবো। হ্যাঁ অল আর এলিজিবল, কোনো অসুবিধা নাই। পরীক্ষা এমন ভাবে আপনি পড়ে নেন যে as and when commence the exam you are also eligible to sit for the exam for the cutting good result as একটা স্টুডেন্ট দেবো, কাল বিজনেস ফিনান্স দেবো। as and when you will become chartered accountant, স্যারেরা ম্যাডামেরা। এই জন্য taking the preparation of such way that all the 7 subjects could be absorbed or covered and you just appear the exam and producing the result pass mark. এটা পাস করা কিছু নাই। এই যে আমাদের ফারুক স্যারেরা আছে, এই যে বলে এবার পরে ছোট ছোট লিখবেন, এত আমার মতো ইংরেজি করার দরকার নেই। জাস্ট ছোট ছোট সেন্টেন্স, ইউর ডেলিভারাস, ইউর মেরিটোরিয়াস, ইভেন অ্যাডপ্টেড অফ প্রপার রাইটিং সিম্পল ইংলিশ। এই জন্য ছোট ছোট করে লিখে আপনি পাস করে যাবেন। বেসিকটা জেনে যান। গুরু শিষ্যের মতো টিচারের পিছনে লাগেন। সিসি পাস করা, পার্ট 1 পাস করা, ব্যাকডেটেড টিচার, এগুলো দরকার নেই। যদি লেখাপড়ায় ভালো হয় ওনাদের সাহায্য নেন, তাহলে পাস হবে। স্কুল কলেজের প্রফেসর এসেও কিছু করতে পারবে না। ওয়ে অর দ্য মিনস টুয়াইস, দুইটা। একটা হলো ম্যানুয়াল পাস্ট কোশ্চেন, আমার সাথে সাথে বলেন সিলেবাস, ম্যানুয়াল, পাস্ট কোশ্চেন সলিউশন। তার মানে পাস্ট কোশ্চেন সলিউশন, ম্যানুয়াল, all in collaboration with or the march with the syllabus কমপ্লিট করে ফেলেন। জি স্যার। টিচার যা বলে as taught by the teachers and provided the synopsis, go and know the gist of the basic and inshallah success. এই তো 2 মন্ত্র সিএ পাশের, এত কি চিন্তা। আর সার্টিফিকেট লেভেলটা ফুললি নলেজ বেসড, কাজে কোনো অসুবিধা নাই। ছাত্র যেন কম না হয়, একটু খারাপ লাগে। শুক্রবারে বাড়ি যাব,
ইয়ে করবো ডানে বামে হলেও 90 নিচে না নামে প্রথম দিকের ক্লাস, 60 পরে না হয় আপনার ইয়ে হয়। আর ভালো ভালো টিচার এগুলো, অত টিচাররা ক্লাস নিতে যাবে না কোনো মতেই। All the teachers are very talented and potential, mind it. কাল ক্লাস 3টায় 3:30 হাজির হয়ে যাবেন, ওই তখন নামাজ পড়ে বা ইয়ে করে খেয়ে ঘুমিয়ে, এগুলো দরকার নাই। আর আমি বলবো অদিতি দিদি সহ যারা আছে, মনিরুল, আরিফ, আমাদের হাসান, স্যার সবাই Yes, sir. ওই যে আপনি খুলেন বা ইয়ে করেন, টিচারকে বলবেন যে স্যার আমরা কি খুলে রাখবো না এমনিতে সুইচ অফ বা অন্য ডিসপ্লে ইয়েতে ইনে থাকবো, হ্যাঁ, অন আর ইন, এটা বলে আমাদেরকে শুরু যদি করতে। ভাই যে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ গুলা মানে ক্লাস শুরুর আগে দিয়ে আমি দেয়। আমি বলি যে এগুলো আমার অনেক কাজ ভাই, জানেরা। এখন আপনার তো খালি এটা না, ওই যে আমাদের ইয়ে এমদাদ আছে, ফোন করে নিয়ে নিবেন। একটা ইয়ে পাঠালাম, পান নাই, জি ভাই, মানে হ্যাঁ, পাইছি স্যার। এখন। স্যার এটা পেয়েছি স্যার। ওইগুলো স্যার আমি নিয়ে মেল নেন। পাচ্ছি স্যার না, আমি আজ পর্যন্ত কোনো মেল হ্যাঁ, পাইনি স্যার। সজীব বাবু কি বলেন? মানে মেল পাইছি, মানে প্রতিটা কথা বলবেন, কথা না বললে মেল দিয়ে দিবেন আমারে। আমি দেখেন ওইটার উপরে আবার মানে ফোন দিলে তো কেউ ফোন পিক করে না, হিট মানে কল অনেকবার অ্যাকশন। ফোন দিছি না, আজকে। আপনি যখন তখন দিলে হবে না। 11টা থেকে 4টা পর্যন্ত দিবেন, হ্যাঁ ভাইরা আমার, দিবেন না কেন? স্যার আমি কোনো মেল পাচ্ছি না স্যার। দে আর ওয়ার্কিং। ওইটা আপনি আমার যে মেল, এই ক্যাপ্টেন, দিদিরা, জি স্যার। জি ভাই। এই সবগুলো জি মেল স্যার। পাস করে দিবেন। এগুলো আপনাদের ইয়ে। আমি ওকে স্যার। ক্যাপ্টেনকে ধরেন, অসুবিধা নাই। হ্যাঁ, তো জি আমি ভাই। জি স্যার, এটা আমরা সলভ করবো স্যার। আর ওই যেটা বলি, ওই যে একটু ছাত্র যেন থাকে কোনো মতেই, এটা যেন মিনিমাম 90 নিচে না নামে। এই 15 দিন 20 দিন 1 মাস নামে না তো, আজকে একটু কম দেখতেছি, সবগুলো বাড়ি গেছে পিঠাটা খেতে। তো কালকে ক্লাস কখন করবে তাহলে? 3টায়? স্যার 3টা 3টা একটা থেকে 6:30। 3টা থেকে 6:30 6:30 নামাজ কালাম হবে, পূজা জি অর্চনা স্যার। হবে। হ্যাঁ, নামাজ কালাম হবে, পূজা পর্ব অর্চনা হবে। জি অন্যান্য ভাই। যারা আছে চার্চে হ্যাঁ টার্চে, স্যার। এগুলো যাক, জি অসুবিধা স্যার। নাই। আধা ঘন্টা সেরে ফেলেন। অল দ্য রিলিজন হ্যাভিং দ্য ইকুয়ালিটি এন্ড হারমোনি, জি স্যার। and having the real structure. মানুষ হতে হবে, তৈরি হবে। এই মানুষ কি প্রকৃত মানুষ? তো থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো লাগলো। আর ফারুক স্যার, ভাই থ্যাংক ইউ আমার, স্যার। হ্যাঁ, ঠিক আছে সালিম ভাই, কথা হবে ইনশাল্লাহ। ভালো থাকি। আর থ্যাংক ইউ। জি ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। গুড টিচার। স্যার আল্লাহ আদাব। আদাব ভালো আদাব। থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওকে, সো আমরা কোথায় ছিলাম? অনেক দূর চলে গেছে। আমরা কোথায় ছিলাম? লৌকিক লাইব্রেরির কথা বলছিলেন, হ্যাঁ হ্যাঁ, লাইব্রেরিতে পড়ার কথা। রাইট। সো লাইব্রেরিতে পড়বেন লাইব্রেরিতে। আমি তো ভুলে গেছি সবকিছু। এই যে ঘুম আসে, তারপর লাইব্রেরিতে পড়তে হবে, আমলকি খেতে হবে, মানে এসব নিয়ে কথা হচ্ছে। হ্যাঁ, তো এটা নিয়ে আরো কথা হবে, সমস্যা নেই। আমরা আস্তে আস্তে এখন ঢুকবো আর কি আমরা। জি স্যার। ইন দ্য মিন টাইম আপনাদের কারো কোনো কোয়েরি থাকলে, ধরেন যেহেতু নতুন ক্লাস করতেছেন, কারো মনে কোনো কোশ্চেন আছে কিনা সেটা আপনারা করে ফেলতে পারেন, কিন্তু জানার থাকলে আর কি। স্যার আমাদের সিলেবাসটা কি আলাদা স্যার, নাকি সিলেবাস তো পাইনি এখনো? ঠিক আইসিবি থেকে নিতে হবে? সিলেবাস তো আসলে আলাদা করে কিছু নাই। আপনি ম্যানুয়াল গুলো দেখবেন, প্রত্যেক ম্যানুয়ালেই প্রথমে যে প্রথম দিকের পেজগুলোতে বলা আছে যে কোন কোন আচ্ছা কোন কোন চ্যাপ্টারে কত ওয়েটেজ, মানে কেমন ধরনের কোশ্চেন থাকে, কত কোশ্চেন থাকে। আচ্ছা সিলেবাস আলটিমেটলি এটাই, আচ্ছা। ম্যানুয়ালটা। জি স্যার। আর আলাদা সিলেবাস আছে কিনা আমি শিওর না। সিলেবাস জি স্যার আছে, ওটা মেল করে দেওয়া হয়েছিল প্রথম দিকে। আপনাদের মেইলে দিয়ে না, দিয়েছি। এই যে স্যার, ওই যে হালিম স্যার বললো যে সিলেবাস আছে, তারপর হচ্ছে ম্যানুয়াল, এগুলা বলছিল আর কি স্যার, এই জন্য ভাইয়া সিলেবাস মেল করে দিয়েছে স্যার। সিলেবাস কাইন্ডলি একটু। ইনিশিয়ালি একটা মেইল করেছিল হানিম ভাই অথবা আইসিবির। আমি ইনিশিয়াল থেকে এখন পর্যন্ত কোনো মেল পাচ্ছি না, যে জন্য আমার হচ্ছে কনফিউশন গুলো বেশি। আচ্ছা, তাহলে একটু আপনাদের ক্যাপ্টেন যারা আছেন, আমি অদিতি কে আপু, ভাইয়া? আশিস আচ্ছা হ্যাঁ, আচ্ছা। দিয়ে দেবো। দিন। হ্যাঁ, দিয়ে দেবো। একটা আপনাদের যাদের মেইল এখনো, মেইল তো সবারই মনে হয় থাকার কথা ছিল। আইসিবির প্রত্যেকটা কমিউনিকেশন তোমরা সবাইকে কমিউনিকেট করে। সো আপনাদের যদি কারো মেইলটা আপডেট করা না থাকে, একটু কথা বলে অদিতি আপনি একটু দেখে না যে কার কার মেইল। হ্যাঁ স্যার, দেখবো।
আপডেট করা নেই, আপনারা অদিতির সাথে কন্ট্যাক্ট করেন, গেলে উনি হচ্ছে আপনাদেরকে অ্যাড করে দিবেন। ম্যানুয়ালের সফট কপিও কি প্রোভাইড করছে আইসিএবি থেকে? না, সফট কপি দেয় না, বাট কিছু কিছু সফট কপি পাওয়া যায়, ওগুলো আপনারা কালেক্ট করতে পারেন। আমার কাছে অ্যাসুরেন্সের সফট কপিটা আছে, বাট এটা হচ্ছে আগেরটা, রিসেন্ট যেটা বের হয়েছে এটা আমার কাছে নাই। আগেরটা আমি চাইলে আপনাদের সাথে শেয়ার করতে পারি। কাইন্ডলি শেয়ার করলে ভালো হয়, কিছুই তো চেঞ্জ হয়। করতে পারবো, সমস্যা নেই। কাইন্ডলি দিয়ে দিন স্যার। বেটার হয় আপনারা হচ্ছে ম্যানুয়াল গুলো কালেক্ট করে ফেলেন ইনিশিয়ালি। আর জি স্যার। যদি যদি আপনাদের এখন বুঝতেছি না যে একদম, তারপর কিন্তু সামনেই আপনাদের এক্সাম, বেশি দিনও নাই। স্যার এক্সামটা এবার এপ্রিলে হচ্ছে কেন? এক্সাম এপ্রিলে কেন হচ্ছে, এটা হচ্ছে মেবি এতদিন তো আপনারা তো অনেক লাকি জানেন, স্যার আমরা 4 মাস অন্তর অন্তর স্যার, বছরে 3 বার নেওয়ার একটা প্রস্তাব শুনেছি। হ্যাঁ, বছর 3 বার একটা পসিবিলিটি আছে, সো ইউ আর লাকি। আমি জি যখন স্যার। ফার্মে ঢুকেছিলাম তখন কিন্তু আমি প্রথম পরীক্ষা দিয়েছি হচ্ছে 20 মাস পরে, 20 মান্থস। 20 মাস? কেন স্যার? আমাদের সময় নিয়ম ছিল যখন ফার্মে ঢুকবেন আপনি, রেজিস্ট্রেশন যখন পাবেন আইসিবি থেকে, তখন থেকে 10 মাসের মধ্যে আপনি এক্সাম দিতে পারবেন। আর এই 10 মাস কাউন্ট করে কিভাবে, আপনি যখন ধরেন জানুয়ারি 1 তারিখে যদি রেজিস্ট্রেশন না পান, তাহলে ওই বছরের ডিসেম্বরের যে সেশনটা হতো সেটা আপনি পার্টিসিপেট করতে পারবেন না। আমি রেজিস্ট্রেশন পেয়েছিলাম হচ্ছে ফেব্রুয়ারির 23 তারিখে। ফেব্রুয়ারি 23 তারিখে পাওয়ার কারণে, এই যে 1 মাসের কারণে, 1.5 মাসের কারণে হচ্ছে আমি এক্সাম দিতে পারিনি। আর তার আগে তো একটা প্রবেশন পিরিয়ড, তো সবকিছু মিলে আমি 3টা না 2টা এক্সাম পরে হচ্ছে আমার ফার্স্ট সিটিং হয়েছিল। তো আমি আমার সিসি 4টা পরীক্ষা দিতে পেরেছি। আমার যদি সিসি শেষ হয় 23 তারিখে, তো সিসি শেষ হলো ফেব্রুয়ারি 2016 সালে। আর আমাদের এক্সাম লাস্ট পরীক্ষা যেটা হয় অ্যাডভান্স লেভেলের রেজাল্ট দিল হচ্ছে ফেব্রুয়ারি 26 তারিখে। যারা কথা বলবেন তারা শুধু মাইকটা করবেন, বাকিরা একটু মাইকটা মিউট করে রাখেন। স্যার মিউট অল করে দিয়েছি, এখন যারা কথা বলবেন তারা শুধু আনমিউট করবেন। হ্যালো স্যার। বলেন, শুনতে পাচ্ছি। স্যার শুক্রবার শনিবার কি লাইব্রেরি খোলা থাকে? শুক্র শনিবার তো আগে যখন ছিল তখন শনিবারে খোলা থাকতো, আর শুক্রবারে খোলা থাকতো হচ্ছে আপনার সম্ভবত 3টার পরে থেকে আর কি, 3টা থেকে 10টা। সকালবেলাটা শুক্রবারে সকালবেলা নামাজ কালাম করার জন্য সময় দেয় আর কি। তো শুক্রবারে হয়তো বাসায় পড়া লাগবে। রিসেন্টলি এখন করোনা হওয়ার পরে কি স্ট্যাটাস এটা আমি শিওর জানি না, একটু জেনে নিয়ে। লাইব্রেরিতে একজন আছে স্যার। স্যার এখন লাইব্রেরি একদম বন্ধ আছে। আরেকটা বিষয় স্যার, বছরে কি 3টা পরীক্ষা হবে, এটা কনফার্ম? এটা মনে হয় এখন পর্যন্ত কনফার্ম না, যতদূর বুঝতেছি। আচ্ছা, আইসিবি তো এরকম কোনো নোটিশ দেয়নি মেবি। না, এখন পর্যন্ত হয়নি। এখন পর্যন্ত আপনার আইসিবির যারা করে কাউন্সিলর যারা আছে তারা মনে হয় ডিসাইড করেনি। আইসিএমএবি নোটিশ করছে অলরেডি। ওরা কি 3টা পরীক্ষা নিচ্ছে? জি, নোটিশ দেখলাম কিছুদিন আগে। তাহলে মোস্ট প্রবাবলি আমরাও যাব, কারণ ওরা 3টা পরীক্ষা নেয়, সেক্ষেত্রে আমাদের নেওয়া উচিত 3টা। সো আপনি মোটামুটি ধরে রাখতে পারেন 3টা। তাহলে তো আমাদের ভালোই হবে স্যার, তাই না? ভালো হবে। স্যার একটা প্রশ্ন ছিল। স্যার 3টা পরীক্ষা শুধু এই বছরই নাকি পরবর্তীতেও 3টা করেই হবে? না, শুরু করলে তো সবসময় হবে। স্যার আচ্ছা, ভালো হবে স্যার, কয়েকবার পরীক্ষা দিতে পারবো। আপনাদের পাস করার জন্য আইসিবি যা যা পারে সবই করতেছে। তারপরে তো সারা বছরই স্যার পরীক্ষার একটা ইমেজ থাকবে স্যার। হ্যাঁ হ্যাঁ। আর একটা বিষয়, আমাদের রেজাল্ট যদি তাড়াতাড়ি পাস করা হয় তাহলে এটা আর অন্য রেজাল্ট আপনাকে পাবলিশ করতে হবে। যদি আপনি 4টা পরীক্ষা হয়, অ্যাটলিস্ট পরে পরীক্ষা আপনি এলিজিবল কিনা সেটা জন্য আপনাকে রেজাল্ট আগে দিয়ে দিতে হবে। স্যার আরেকটা প্রশ্ন। স্যার এই যে নভেম্বরে যেটা এক্সাম হলো, এটা কতদিনের মধ্যে রেজাল্ট হতে পারে? এটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন, হয়তো মাসখানেকের মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা স্যার। স্যার আরেকটা প্রশ্ন। স্যার ফেব্রুয়ারিতে দিবে মেবি। বলেন।
স্যার এপ্রিলে যদি পরীক্ষা হয় তাহলে আমরা কি সবগুলা বিষয়ের প্রিপারেশন না নিয়ে স্যার সবগুলা বিষয়ে অ্যাটেন্ড করলে স্যার কেমন হবে? কয়েকটা ওই প্রিপারেশন নিয়ে কয়েকটাতে অ্যাটেন্ড করব। আমার সাজেশন যদি চান সেক্ষেত্রে what I will suggest যে আপনি যদি ফিল করেন যে আপনি সাতটা কোর্সে আসলে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেওয়ার মতো অবস্থায় আছেন, অফ কোর্স গো ফর ইট। তারপরে যদি আপনার মনে হয়, আপনার নিজের অ্যাসেসমেন্ট মনে হয় যে না আমি আসলে একবারে সাতটা পড়তে গেলে কোনোটা ঠিক মতো পারবো না, সেক্ষেত্রে ধরেন আপনি অ্যাসেস করে দেখলেন যে আপনি 3টা সাবজেক্ট মানে কোর্স ভালো করে পড়লে আপনি পাস করার পজিশনে খাই, সেই 3টা হচ্ছে আপনি সিলেক্ট করে ফেলেন যে 3টা হচ্ছে আপনি ভালো মতো পরীক্ষা দিবেন, সাথে আর 2টা এক্সট্রা করে ইয়ে করেন। 2টা হচ্ছে আপনি রেজিস্ট্রেশন স্যার করবেন। আমি জানতে চাচ্ছিলাম। বুঝি নেই, আবার বলেন। পারানা কিছু বলছিলেন? ওকে, তো আপনি তো ফিল করেন যে আপনি 3টায় পাস করতে পারবেন, আপনি 3টার পাশাপাশি আরো এক্সট্রা 2টা মানে ওইটার জন্য প্রিপারেশন নেন। যদি ম্যাক্সিমাম টাইম হচ্ছে আপনি 3টাতে দিলেন, আর ওই 2টা হচ্ছে পাশাপাশি একটু আগায় রাখলেন। পরীক্ষা সিটিং এ দেখবেন যে আপনি অ্যাসেস করতে পারবেন যে আপনি ওই 2টার জন্য কোন স্টেজে আছেন। হ্যাঁ, তো আমার মনে হয় মানে হোয়াট আই সাজেস্ট যে আপনি 3টায় পাস করতে পসিবিলিটি থাকলে আপনি হচ্ছে আরো সাথে 2টা করেন, করে 5টা পরীক্ষা দেন। 3টা ভালো করে প্রিপারেশনে পরীক্ষা দেন, বাকি 2টা মোটামুটি নিয়ে পরীক্ষা দেন। তো পরবর্তীতে ওই 2টা হচ্ছে আপনি একটু আগায় থাকলেন আর কি। এটা হচ্ছে আমার সাজেশন। ঠিক আছে স্যার, আরেকটা কথা জানার ছিল স্যার, এখানের মধ্যে আইসিবির মধ্যে যে পাস করার যে গ্রেডটা আর কি, অনেকজনের মুখে এটা বলতে শুনছি যে এটা নাকি ওনারা ফলো করে না। অনেক সময় দেখা যায় কি আপনার এক্সাম অনেক ভালো হয়েছে, এভারেজ রেজাল্ট সবার অনেক ভালো আসতেছে, তো ওখানে নাকি এরকম একটা আর কি পার্সেন্টেজ থাকে যে এত পার্সেন্টের বেশি পাস করানো যাবে না। স্যার এটা কি সত্যি? না, মিথ তো অনেক কিছুই আছে। হ্যাঁ, যেটা হয় প্র্যাকটিক্যালি, ব্যাপারটা আমিও শুনছিলাম। প্র্যাকটিক্যালি যেটা হয় সেটা হচ্ছে অ্যাডভান্স লেভেলে এরকম কিছু থাকতে পারে। ধরেন যখন একদম ফাইনালি আপনাকে কোয়ালিফাই করে দিবে, মানে ইউ উইল গেট সার্টিফিকেট অফ কোয়ালিফিকেশন বা বিং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ওই স্টেজে গিয়ে হয়তো এরকমই থাকতে পারে যে ঠিক আছে এবার আমরা 30 জনকে ছাড়বো। তো দেখা গেল যে হাইয়েস্ট যে 30 জন নাম্বার পেয়েছে তাদেরকে দিল। হ্যাঁ, ম্যাক্সিমাম টাইম এরকম পসিবিলিটি কম। আর সার্টিফিকেট লেভেলে, অ্যাপ্লিকেশন লেভেলে এগুলোতে যদি সবাই আপনারা পাস করতে পারেন, সবাইকে পাস করে দিবে, এখানে ওরকম কোনো বার নেই। সার্টিফিকেট লেভেলে এগুলো ফলো করা হয় না, তাই তো? সার্টিফিকেট লেভেল আর অ্যাপ্লিকেশন লেভেলে একদমই ফলো করা হয় না, এটা আমি জানি। অ্যাডভান্স লেভেলে থাকলেও থাকতে পারে। স্যার সার্টিফিকেট লেভেলের জন্য মানে কোশ্চেন ভালোভাবে অ্যান্সার করার জন্য কি আমাদের অ্যাপ্লিকেশন লেভেলের বই পড়া দরকার বা এসএসসি এর বই দরকার নেই? লাস্ট কিছু কোশ্চেনে মনে হয় আসছিল এসএসসি এর কিছু কোশ্চেন বা আমাদেরকে সাজেস্ট করছিল। সেই কোশ্চেনটার কনসেপ্ট বা ইয়া দেখবেন আপনার ম্যানুয়ালে অবশ্যই, বা আপনি যদি প্রিভিয়াস যে কোশ্চেনগুলো আমরা মানে সার্টিফিকেটগুলো করা হয়েছে আইসিবিতে সেগুলো দেখবেন যে পেয়ে যাবেন। আমি কেন বলতেছি এই কথা, যে ধরেন যেটা হয় অনেক কিছু খেতে গেলে দেখবেন বদহজম হওয়ার সম্ভাবনা থাকে। সো হোয়াট আই সাজেস্ট যে আপনি ম্যানুয়াল আর হচ্ছে প্রিভিয়াস সেশনের কোশ্চেনগুলোতে ভালো মতো গ্রিপ করতে পারেন। আপনি ধরেন দুই একটা কোশ্চেন অ্যান্সার করতে পারলেন না, নো প্রবলেম, বাট বাকি যতটুকু আপনি পারলেন ততটুকু তো ভালো মতো করতে পারেন, দ্যাটস গুড। তাছাড়া আপনি এটা পড়লেন ওটা পড়লেন সব পড়লেন কিন্তু কোনো কিছু ঠিক মতো বুঝলেন না, পারলেন না, তখন প্রবলেম। সো বেশি বেশি করে না করে আপনি যদি ওয়ান্স ইউ ফিল যে আপনার ম্যানুয়াল গুলো ভালো করে পড়া হয়ে গেছে, তারপর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো সলভ করা হয়ে গেছে, তারপরে আপনি এখন অনেক টাইম আছে আপনার কাছে, আপনি আর একটু দেখতে চান, সেই ক্ষেত্রে দেখতে পারেন। বাট এইগুলো বাদ দিয়ে এগুলো না পড়ে বাকিগুলোর পেছনে দৌড়ানোর কোনো রিজন নেই। স্যার আমার জানা মতে মনে হয় যে সার্টিফিকেট লেভেলে প্রয়োজন হয় না। সার্টিফিকেট প্রয়োজন হয় না? জি স্যার। স্যার আমাদের পাস কত মারছে? 50-তে। বাট 50-তে পাস এটা চিন্তা করে এক্সাইটেড হওয়ার কোনো রিজন নাই। 50 পাওয়া কিন্তু টাফ। স্যার পাসটা কি গ্রেডিং পয়েন্টে হয়? হ্যাঁ, গ্রেডে হয়।
স্যার মাঝে মাঝে স্যার কি এরকম হয় যে একটা কোশ্চেন সহজ হলে পাস মার্কস আপ ডাউন করতে পারে? সার্টিফিকেট লেভেলে হয়, সার্টিফিকেট স্যার লেভেলে একটা কোশ্চেন ছিল সার্টিফিকেট স্যার লেভেলে আমি হয়। স্যার আমি শুনেছি যে যে টোটাল যে 100 নাম্বারের কোয়েশ্চেন থাকে তার মধ্যে হয়তো বা 10 নাম্বারের বা 5 নাম্বারের বা 20 নাম্বারের একটা কোয়েশ্চেন থাকে যে কোয়েশ্চেনটা আনসার করতে পারলে বা যারা আনসার করে বা ভালো মানে আনসারটা ভালো হয় তাদের মানে অনায়াসে পাস হয়ে যায়, বাকিগুলো আনসার করলেও নাম্বার পেলেও পাস হয় না, এই ধরনের একটা কথা আমি শুনেছি স্যার। সব ভুয়া কথা, এগুলো যেগুলো শুনবেন সব হচ্ছে, আমরাও আপনাদের পজিশন থাকতে অনেক কথা শুনতাম। বড়রা যারা ঠিক মতো পাস টাস করতে পারতেছে না, তারা নিজেদের ইনক্যাপাবিলিটি ঢাকার জন্য এই ধরনের আজে বাজে কথা ছড়ায়, বুঝছেন? আইসিবি পাস করায় না, আইসিবি এই করে, আইসিবি সেই করে, আইসিবি একটা কনসেপ্ট বলে ফেল করে দেয়, এগুলো পুরো ভুয়া কথা। স্যার আর একটু প্রশ্ন করব। হ্যাঁ প্লিজ। ভাই আমি আপনাকে যদি রিয়েলিটি বলি, রিয়েলিটি হচ্ছে মানে অনেক চেষ্টা করে পাস করানো যায় না, কথা হচ্ছে মানে সার্টিফিকেট অ্যাপ্লিকেশনে বা যাই বলে, আপনি যখন দেখবেন যে স্ক্রিপ্ট অনেক, হ্যাঁ আপনি 10% পাস করাতে গেলেই টিচার যে ইভালুয়েটর তার হচ্ছে ঘাম ছুটে যায়, মানে এই অবস্থা হয় খাতা, সেইখানে আপনাকে কি জোর করে ফেল করাবে? জোর করে পাস করানো ট্রাই করে, ট্রাস্ট মি, জোর করে পাস করানো ট্রাই করে। আমি যখন কোয়ালিফাই করছি আমি ভাবছি যে কি রে ভাই, আইসিবি কি আমাকে কি দেখে কোয়ালিফাই করাইতেছে, বাট এখন যখন আইসিবি তে যারা পরীক্ষা দেয় তাদের খাতা টাতা দেখা, এটা মানে ধরেন যে মক টেস্টেই বলেন না, যখন দেখি এদের লেখা তখন বুঝি যে আমি অনেক ভালো লিখতাম। মানে আপনার অনেক অপরচুনিটি আছে, কেন আপনি একটু ভালো করে পড়লে দেখবেন যে ম্যাক্সিমাম লোক এখন পড়াশোনা করে না এখানে, বুঝছেন? So, আপনি একটু ভালো করে পড়লে দেখবেন যে আপনি পাস করে গেছেন, সুবিধা আছে। স্যার আরেকটা প্রশ্ন করব। হ্যাঁ প্লিজ সাবিনা। স্যার যদিও এই ক্লাসে করা ঠিক না, তবু একটু জানার ইচ্ছা স্যার। Sure, মানে sure. স্যার আমাদের ফিনান্স যে বই, এই বইটা মানে এই সাবজেক্টে 50% ম্যাথ থাকে, কিন্তু এই বইয়ের ভিতরে কোনো ম্যাথ নাই স্যার। ম্যাথের জন্য আমরা বা অন্য কোনো বই ফলো করতে হবে না আমাদের স্যার? এমআই তে আপনি এমআই কথা বলতেছেন না? না না স্যার, ফিনান্স। ফিনান্সের কথা বলছেন স্যার, বিজনেস ফাইন্যান্স। ফিনান্স আচ্ছা, স্যার স্যার। থাকবে না কেন? ম্যানুয়ালে তো ম্যাথ আছে, আপনি দেখবেন যে এই ম্যানুয়ালের মেইন যে চ্যাপ্টারের মধ্যে এইগুলো তো থাকে না, কিন্তু কিন্তু পরে দেখবেন যে ইয়া থাকে, মানে একটা চ্যাপ্টার শেষ করার পরে দেখবেন কিছু কিছু প্র্যাকটিস করার জন্য কোশ্চেন দেওয়া থাকে, সেগুলো অ্যান্সারও দেওয়া থাকে, আপনি পাবেন জি স্যার। পাবেন ওটা তো পাবেন। আর হচ্ছে প্রিভিয়াস এর কোশ্চেন থাকে, কোশ্চেনগুলো সলভ করেন, ওইগুলো ঘুরে ফিরে আসে, ওগুলো ঘুরে ফিরে আসে। আর আপনি যদি ম্যাথ বুঝেন যে হ্যাঁ এই ম্যাথ হচ্ছে এইভাবে, দিক না বাইরে থেকে দিক, অসুবিধা কোথায়? বাট দেয় না, আমি তো বললাম যে আপনি ম্যানুয়ালটা প্রিভিয়াস এর কোশ্চেনটা যদি ভালো মতো সলভ করতে পারেন আপনি পাস করবেন। 10% না হলে বাইরে থেকে দিল বা একদম আননোন একটা জিনিস দিল, ওইটা তো আপনি ধারে কাছে লিখতে পারবেন কিছু, বাকিগুলো তো আপনার এখান থেকে আসবে। স্যার ফিনান্সের সাজেশনটা আসলে এই কনসেপ্টটা ক্লিয়ার হলো না, কারণ ফিনান্সের শুধু শেষে দুইটা চ্যাপ্টারে একটু ম্যাথ দেওয়া আছে, আর বাকি চ্যাপ্টার গুলাতে ম্যাথ নাই স্যার। স্যার ম্যাথের জন্য আমাদের কোন বইটা ফলো করতে হবে, বা এটা ফলো করে কি আমাদের 100% ম্যাথ আনসার করতে পারবো এরকম মনে হচ্ছে না স্যার। পাবেন ম্যানুয়ালের বাইরে আমার আমার জানা মতো কিছু লাগে না, ম্যানুয়াল প্লাস হচ্ছে প্রিভিয়াস ইয়ার এর কোশ্চেন গুলা। আর অনেক আগে কোয়ালিফাই করছি তো আমি তো ভুলে গেছি। ফাইন্যান্সিয়াল মানে বিজনেস ফাইন্যান্সে আসলে আপনি বলছেন ম্যাথ থাকে না, বাট আমার যত মনে পড়ে তখন কিন্তু প্রত্যেক স্যার চ্যাপ্টারে শেষে ম্যাথ থাকতো। হ্যাঁ 40% ম্যাথ স্যার। হ্যাঁ ম্যাথ থাকতো, ম্যাথের পরে আবার ওই ম্যাথ গুলোর অ্যান্সারও দেওয়া থাকতো, মানে ম্যাথ করা থাকতো না বাট আনসার দেওয়া থাকতো, যেটা হচ্ছে এই আনসার। অনেক সময় ইন্টারেক্টিভ কোশ্চেন থাকে, সেগুলোতে আবার কিন্তু মানে একদম সলভ করে দেয়। সেটা যদি না থেকে থাকে বা কম থাকে তাহলে আপনি প্রিভিয়াস ইয়ারের মানে একটু ব্যাক এন্ডে যাবেন, আরো যে আরো আগের যে 10টা বা 15টা সেশনের কোশ্চেন গুলো সলভ করলেন, অথবা আপনার বিজনেস ফাইন্যান্স যে টিচার ক্লাস নেয় তাকে একটু জিজ্ঞেস করতে পারেন। আমার এই মুহূর্তে আসলে আমি শিওরলি বলতে পারতেছি না, বাট আমি আমার টাইমের কথা বললাম, তখন মনে হয় ছিল। জি স্যার, আমি আমি পুরাতন বাইরে বই কিছু ছিল। করি নাই, এটা আমার মনে পড়ে যে বিজনেস ফাইন্যান্স বলেন, অ্যাসুরেন্স বলেন, অ্যাকাউন্টিং বলেন, যাই বলেন, মানে আই জাস্ট সলভড হচ্ছে ম্যানুয়াল প্লাস হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। নলেজ লেভেলের জন্য আমি বাইরে আর কিছু করিনি। আর একটা জিনিস করতে পারেন যদি আপনি আসলে সময় থাকে, তাহলে হচ্ছে অ্যাসুরেন্সের জন্য আইসিএডব্লিউ এর হচ্ছে কোশ্চেন পেপার পাওয়া যায়, অ্যান্সার পাওয়া যায়। সেখানে দেখবেন যে আইসিএডব্লিউ তে কোশ্চেন হয় হচ্ছে দুই টাইপের, মানে সেকশন এ সেকশন বি। সেকশন এ তে মানে 6টা কোশ্চেন থাকে, খুবই শর্ট কোশ্চেন।
কেস থাকে, সবই কেস, বাট কেসগুলো খুব শর্ট, ছোট ছোট 5-6 লাইনের। হ্যাঁ, আর সেকশন বি তে 2টা বড় কোশ্চেন থাকে, অনেক বড় বড়। আপনাদের সার্টিফিকেট লেভেলের জন্য সেকশন বিটা আমি সাজেস্ট করবো না। আপনারা চাইলে অ্যাসুরেন্সের ওই আইসিএডব্লিউ হচ্ছে ওই প্রথম যে 6টা কোশ্চেন গুলো থাকে সেগুলো আপনারা চোখ বলতে পারেন যে কিভাবে কোশ্চেন গুলো আসে, এটা কোশ্চেনের অ্যানসারটা কিভাবে লিখতে বই হবে। স্যার, এটা বই আইসিডব্লিউ না, আইসিডব্লিউ বই হচ্ছে স্যার, কোশ্চেন এটা কোশ্চেন ফার্স্ট কোশ্চেন পেপার, সেগুলো দেখতে পারেন হাইয়েস্ট, না দেখলেও হয়। আপনি অ্যাসুরেন্সের ম্যানুয়াল পড়েন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করেন, আইসিবিডি সাজেস্টেড অ্যানসার, দ্যাটস এনাফ।